আজকে যা গরম পড়েছে, আজকে তো একেবারে চিকেন তন্দুরি হয়ে যাবো না, সরি চিকেন তন্দুরি না, হিউম্যান তন্দুরি তো হবই। আর জানি শুধু আমি না, আমার মতো সবার অবস্থা কিন্তু সেম আজকে। কিন্তু ওই যে কি করা যাবে, গরম যতই হোক কাজ তো করতেই হবে। শুধু আমরা না, ছেলেদেরও বাইরে কাজ করতে হয়, মেয়েদের ঘরে কাজ করতে হয়, সবাইকে যার যার কাজ কিন্তু করতেই হবে, গরম হোক বা ঠান্ডা। আর কাজ রেখে যদি বসে থাকো তাহলে তো তোমারই লস। তো ওই যে রোজকার মতোই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে অল্প একটু স্নান করে চলে গিয়েছিলাম দোকান থেকে এসে চাটা খেয়ে বিছনা টিছনা সব পরিষ্কার করে যা ছিল কাজ টাজ করে এসে আবার চলে এসেছি স্নান করতে। কারণ হলো আমার কতগুলো জামা কাপড় ছিল, দেখলি জামা কাপড়গুলো ধুয়ে আমি আবার ভালো করে স্নান করলাম, কারণ সকালে বেশি ভালো করে করতে পারি। আর যতবারই স্নান করো না কেন, এই গরম থেকে তো রেহাই পাওয়ার কোনো উপায়ই নেই। ওই যতটুক টাইম স্নান করো ততটুক টাইমই আরাম, তারপরে আবার যেমন তেমনই হয়ে যায়। এসে আমার এই বাচ্চাটা জানো না, আর 4 থেকে 5 দিন তারপর আবার স্কুল খুলে যাবে। তো স্কুল খুলে গেলে তো আর এই আরামটা পাবে না, বাড়িতে তাও একটু আরাম আছে, স্কুলে তো এই যে ক্লাস চলতে থাকে কন্টিনিউ। তাই ওর আজকে মনে পড়ে গেছে, মা আর এই সপ্তাহটা, পরের সপ্তাহ থেকে তো আমাকে আবার স্কুলে যেতে হবে। যাই হোক, চলো স্নান টান করে একদম রেডি হয়ে কিন্তু চলে আসলাম কিচেনে রান্না করতে। আজকে শনিবার, তো আজকে সব কিন্তু নিরামিষ আইটেমগুলো হবে। তো প্রথমে এই আলু চিপসগুলো ভেজে নিলাম। এই আলু চিপসগুলো না শুধু ভেজে নিয়ে তারপরে একটু বিট নুন আর চাট মশলা দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর হ্যাঁ, অবশ্যই ডালটা তো করতেই হবে। তো আজকে বানাচ্ছি কিন্তু ছোলার ডাল। তো ছোলার ডাল দিয়েই কিন্তু আম দিয়ে টক ডাল করবো, এটা খেতেও ভালো লাগে। আর ছোলার ডাল দিয়ে যেটা নর্মালি ডাল ওটা করবো হলো লাউ দিয়ে। তো দেখো, ওদিকে টক ডালটা সম্বার দিয়ে কিন্তু এপাশে আমি লাউ সিদ্ধটা বসিয়ে দিয়েছি। তো ওদিকে ছোলার ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এই গরমে হালকা ডালগুলো খেতেই ভালো লাগে। মনে করো মসুর ডাল হোক, মটর ডাল হোক। মসুর ডাল তো আজকে খাবো না যেহেতু নিরামিষ। মটর ডালটা করা যেত, কিন্তু আজকে মা বলছে কবে থেকে ছোলার ডাল হয় না, আজকে ছোলার ডালই করো। আর ছোলার ডালটা না এইভাবে লাউ দিয়ে করলে না ভীষণই ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, যার জন্য করলাম। এই ডালের মধ্যে একটু লেবু চিপে নিলে বাস জমে যাবে। আর রসার মধ্যে করেছিলাম আলু ফুলকপি দিয়ে রসা। কারণ তোমাদেরকে তো এর আগেও বলেছি যে আমাদের বাড়িতে আলু ফুলকপি রসাটা খুব চলে নিরামিষের দিনে, এটা সবাই খুব ভালোবাসে, যার জন্য এটাই আমাদের বেশি হয়ে থাকে। আর এই গরমে অবস্থা তো সবার নাজেহাল জানা আছে। তো একটু শরবত খেলে তাও একটু শান্তি পাওয়া যায়, যার জন্য দেখো এখানে আজকে শরবত বানাচ্ছি। তো আজকে শরবত করছি কিন্তু দই, ট্যাং আর লেবু দিয়ে। তো দেখো এখানে কিন্তু প্রথমে 1 কাপ দই পুরোটাই ঢেলে দিলাম, তারপরে 1 প্যাকেট ট্যাং ওটাও ঢেলে দিলাম, আর চিনি দিয়েছিলাম এখানে হাফ গ্লাস। তো পুরোটাই দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। কোনো রকম জল কিন্তু আগে ইউজ করিনি, নাহলে না দইটা কেমন ফাটা ভাবটা হয়ে যায়। তো দেখো ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে জলটা দিয়েছিলাম। আর হ্যাঁ, ফ্রিজের ঠান্ডা জল কিন্তু দিয়েছিলাম। আর সব শেষে একটা গোটা লেবু চিপে দিয়ে দিলাম, আর দিয়েছিলাম বিট নুন। এখন ভালো করে মিক্সড করে গ্লাসে ঢেলে দেবো। আর এখানে প্লাস্টিকের গ্লাস কতগুলো ছিল ঘরে, তো ভাবছি চলো প্লাস্টিকের গ্লাসের মধ্যেই ঢেলে দিই। তো এখানে আমি গুনছি যে কজন আছে, তো 7টা গ্লাস এখানে বেড়েছিলাম, কারণ 3 জন এখন বাড়িতে নেই। তো আমরা 7 জন মিলে এখন খাচ্ছি। তো তোমরা আমার এখানে মুখের অবস্থাটা জাস্ট দেখছো। আমি কিন্তু সিঁদুরের টিপ পরে এসেছিলাম, কিন্তু এতটা গরম, আমার ঘাম মুছতে আমার সিঁদুরের টিপটা কখন মুছে গিয়েছে আমি দেখো নিজেই জানি না, ক্যামেরাতে দেখলাম। চলো এখন আমি বাকি রান্নাটা কমপ্লিট করি। আর গরমের মধ্যে সবাই কিন্তু একটু ভালো থেকো। চলো, টেক কেয়ার, বাই।